নবীজি বলেন বান্দা রোজা না রাইখা অন্ধকার কবরের দিকে যখন যাবে কিয়ামত পর্যন্ত নিজের গাল সোফরা নিজে টেনে 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 ছিঁড়ে ছিঁড়ে ফেলা দিবে রে বান্দা। বেরোজগারের দল, আল্লাহর সাথে কোনো বেরোজগারের সম্পর্ক নাই। রমজান এসেছে তো কি মজা কি মজা, আনন্দে আত্মহারা। ইদা দাখালা রমাদান, কয় রমজান যখন শুরু হয়ে গেল, কয় শুধু মানলেওয়ালা বান্দাদের মজা লাগে না, আসমানের মজা লাগে, জান্নাতের মজা লাগে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রমজির মজা। ও গোলাম একটু ভালোভাবে খেয়াল করে শোনো বাবা, এই রমজান মাস যখন শুরু হয়ে গেল, নবীজি বলেন দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান শুরু হয়েছে তো, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আসমান খুশি হইয়া দরজাটা খুলে দিয়া কয়ে যা, রমজানের আগে তো আমার দরওয়াজা খোলা যায় নাই রে, আমার দরওয়াজা খোলা। ওরে মনে চাই দুই কাজা চিল্লা কান সুবহানাল্লাহ। শুধু চাই না ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই জান্নাত এই দুনিয়ার জমিনে বাবারা জান্নাত আনন্দিত হয়ে যায়। কয় কেমন জান্নাত আনন্দিত হয়ে যায়? কয় সাধারণ সময় জান্নাত খোলা হয় না, তবে বান্দা রমজানের চাঁদ যখন উদিত হয় জান্নাত আনন্দে আত্মহারা হইয়া খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওরে আমলের এত মজা, ওই জান্নাতের ভিতরে হুর তোমার আমার জন্য অপেক্ষামান। রমজানের রোজা যারা রাখবে রে বান্দা, এই বান্দাদের জন্য জান্নাতের নারীরা অপেক্ষামান, হুর অপেক্ষামান। কয় রমজান যখন শুরু হয়ে যায়, কয় আমি যদি জান্নাতি হই, আমার জান্নাতি বিবিরা ওই জান্নাতের ভিতরে বৈশা দৈনন্দিন আমার লাগে পাখা বুনায়। কি বুনায়? জোরে কয় না, জোরে কয়। আমার লাইগা পাখা বুনায়, আমার লাইগা বালিশের বিছানা কি বলে পোশার বোনায়, একটা ফুল আঁকে আমার লাইগা খালি সাজুগুজু করে। কখন আমি মরব রে, মরণটা যদি আমার রমজানে হয়ে যায়, এই যে কি আনন্দ। জান্নাতের হুরেরা সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত জান্নাতি এই রমজানের রোজা রাখনেওয়ালা বান্দার জন্য সাজুগুজু করে, আবার সন্ধ্যা থেকে নিয়া সকাল পর্যন্ত আনন্দে সাজুগুজু করে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তো অপেক্ষা আমলের যে কি মজা। নবীজি বলেন শুধু চাই না অগলিকাত আবওয়াবু জাহান্নাম। আমার আল্লাহ বান্দা যখন আমল করার জন্য রমজানকে উপভোগ করেন, আমার আল্লাহ জাহান্নামের দরওয়াজাটা আনন্দিত হয়ে খুইলা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওরে বান্দা আনন্দে আত্মহারা হইয়া রমজানের যখন রোজা রাখে, আল্লাহ ডাক দিয়ে কয় রে আমার গোলামের জবান মুখ দিয়া দুর্গন্ধ বের হচ্ছে কেন জানো? পেটের নারী বুড়ি একেবারে খানাহীন হয়ে গেছে। এই নারী বুড়ির ভিতরে এবার কিছু কি আছে? লালা আছে, দুর্গন্ধওয়ালা লালা। এই দুর্গন্ধওয়ালা লালার দুর্গন্ধ মুখ থেকে বের হয়। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মানুষের কাছে দুর্গন্ধ মনে হয়, আমি আল্লাহর কাছে এটা মৃগ নাভি অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর বান্দারা, আমার নবীজি ডেকে বলেন উম্মত, আল্লাহ বলেছেন রমজানের রোজা আমি আল্লাহর জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দিব, অন্য কাউকে দিতে দিব না। কি রে প্রতিদান আল্লাহ দিবেন? বান্দারে জান্নাত দিয়া নাজ নেয়ামত দিয়া বইরা দিবেন। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ।
লাহুম মা ইয়াশাউনা ফিহা। এই জান্নাতের ভিতরে বান্দা চাবে, আল্লাহ আমায় দেও না। আল্লাহর বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবেন না। এই দুনিয়ার বান্দারা, বান্দা কল্পনা করতে দেরি, আল্লাহ দিতে দেরি করবেন না। আল্লাহ কয় বান্দা গো চাওয়া যেখানে শেষ, ওয়ালা দাইনা মজিদ, চাওয়ার পরেও আমি আল্লাহর ভান্ডারে আরো থাকবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, এক নম্বরে আলেম হও, দুই নম্বরে মুতাআল্লিমান, যদি আলেম না হও দুনিয়ায় ছাত্র হয়ে যাও। তিন নম্বরে কয়, দুই নম্বরে ছাত্র হইতে পারল না, তিন নম্বরে মুস্তামিআন, আলেমে যা কয় আদবওয়ালা জিন্দিগি গঠন করে বয়ে বয়ে শোনো, মাস্তানি করিও না। দুনিয়ায় মাস্তানি চলে, কবরে চলবে না। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। এই যদি শোনার সময় না পাও, একজন আলেম ছিল শামসুল হক ফরিদপুরি, দুই নজরে পিরিজপুরি দেখি নাই, শুধু শুনেছি না, অন্তরে মায়ার ভালোবাসা দিয়া দোয়া করি, এর নাম হলো মদিনাওয়ালার মুহাব্বত। বুঝেন নাই? আও মুহিব্বান, এই দুনিয়ার জমিনে দেখো নাই, এরপরে মোহাব্বত করো, গালি দিও না। আলেমদের যারা গালি দেয় ওরা দুনিয়ায় ধ্বংস হয়, ওরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও জাহান্নামী হয়ে যায়। কেন না? আলেমকে গালি দেওয়া, আলেমকে গালি নয়, এলেমকে গালি দেওয়া, কয় এলেমকে গালি নয়, কোরআনকে গালি দেওয়া, আলেমকে গালি নয়, কয় নবীর সুন্নতকে গালি দেওয়া, নবীর সুন্নতকে গালি নয়, নবীজিকে গালি দেওয়া। চিল্লা বলেন না ঠিক কিনা? এজন্য বাবাজি, আল্লাহর বান্দারা, আপনার আমার দুনিয়ার জমিনে চারটা গুণ থাকা লাগবে। নাম্বার 1 আলেমের গুণ থাকা লাগবে। নাম্বার 2 দুনিয়ার জমিনে বাবা না হয় ছাত্রর যোগ্যতা থাকা লাগবে। 3 নম্বরে না হয় শ্রবণ করার যোগ্যতা থাকা লাগবে। 4 নম্বর নবীজি বলেন না হয় মুহাব্বতের যোগ্যতা থাকা লাগবে। কিন্তু সাবধান, দুনিয়ার জমিনে 5 নম্বর বান্দা হবে না, মানে আলেম বিদ্বেষী হবে না। আলেম বিদ্বেষী যারা হয় আল্লাহ ওদের দুনিয়ায় বেইজ্জতি করে, আল্লাহ ওদের আখিরাতেও বেইজ্জতি করবেন। চিল্লা বলেন ঠিক কিনা? আলেমরা কিয়ামতের ময়দানে নবীজি বলেন আলেমরা শাফাআত করবে। কয় কেমনা? কয় মা জাহান্নামী হয়ে গেল, আলেম শাফাআত করবে। কয় বাবা জাহান্নামী হয়ে গেল, হাফেজ শাফাআত করবে। দাদা দাদু নানা নানু জাহান্নামী হয়ে গেল, কয় এদেরকে কিয়ামতের ময়দানে শাফাআত করবেন। নবীজি জানা দেয় আমার উম্মত উলামায়ে কেরামদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে শাফাআত করার অনুমতি দিয়ে দিবে। এজন্য বাবাজি, ও দুনিয়ার আল্লাহর বান্দারা, ও পর্দানিশী আম্মা জানেরা, এই দুনিয়ার জমিনে আলেম হও, আর না হয় দুনিয়ায় আলেমের ছাত্র হয়ে যাও, আর না হয় দুনিয়ার জমিনে আলেমের দুনিয়ার কথা শোনো, আর না হয় বন্ধু হয়ে যাও। সাবধান, আলেমকে গালি দিবা না। কেননা আলেম বহন করে আল্লাহ লাওহে মাহফুজের কুরআন। চিল্লা এখন ঠিক কিনা? আলেম বহন করে নবীজির মুখ নিঃসৃত বাণী, যার ভিতরে কোনো ভুল নাই, যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো এশকাল নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। চিল্লা এখন। এজন্য হেদায়েত পাওয়ার জন্য কষ্ট করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। হেদায়েত পাওয়ার জন্য বাবা কষ্ট করা লাগবে। একটু খেয়াল করেন, নবীজি আমার মক্কার জমিনে মুসলমান হওয়ার জন্য ইসলামের দুনিয়ার জমিনে সবচেয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ,
এই কথাটা বললেন। কয় সবাই ইসলাম গ্রহণ করতে পারলেন না, যেই দুনিয়ার জমিনে ইসলাম গ্রহণ করতে শুরু করলেন, কয় দুনিয়ার জমিনে হিদায়াতের মালা এমন কষ্টের হয়, কখনো কখনো হেদায়েতের মালা ফাঁসির মালা হয়ে যায়। হেদায়েতের মালা বলেন কিসের মালা হয়? চিল্লা বলেন। আর আপনারা আমরা হেদায়েতের মালা হয় দরকার নাই, বেঈমানের মালার দরকার। চিল্লা এখন ঠিক কিনা? একদল রাজনীতিবিদ দেখলে আমার ঘৃণা করে, লজ্জা লাগে, কবরে ওদের পরিচয় দিবে না। আর এই পরিমাণ কোরআন হাদিস ওলামায়ে কেরাম বিদ্বেষী, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন। আপনারা রাগ করতেছেন? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বাবাজি, আল্লাহর বান্দারা একটু খেয়াল করেন না। হযরত বিলাল আমার মায়ার নবীর কথা যখন কানের ভিতরে শুনলেন, বিলাল গোলাম হলো উমাইয়া। বেলালের কানে আওয়াজ, কি যেন হেদায়েতের মালা দুনিয়ার মানুষকে গলায় পড়ায়া দিতেছে। আরে হযরত বেলাল দুনিয়ায় কালেমার মালা, হেদায়েতের মালা গলায় পড়তে চায়। হেদায়েতের মালা, কালেমার মালা নিজে পড়তে চায়। গোলাম হইলেও গোলামের ভিতরে মনুষ্যত্ববোধ থাকে। চিল্লা এখন ঠিক কিনা? গরিব যদি হয়, গরিবেরও একটা মন আছে। ধনী হয়, ধনীরও মন আছে। চিল্লা এখন ঠিক কিনা? সবার মন হযরতে বেলাল গোপন গভীর রজনীতে এবার নবীর দরওয়াজায় হাজির। নবীর কাছে যাইয়া নবীর চেহারা দেখা হাত বাড়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কালেমার মালা আমার গলায় পড়ে দেন। আমি কালেমার মালা নিয়ে আমি রাতের বেলায় আমার মনিবের বাড়ি যে ঘুমন্ত অবস্থায় থাকব। বিলাল নবীর হাত দিয়ে কালেমার মালা পইরা এবার চলে যায়। কিন্তু কালেমার মালা এমন মালা, হেদায়েতের মালা এমন মালা, হেদায়েতের আগুন এমন আগুন, দুনিয়ার কোনো পানি দিয়া নিভাইতে পারে না। একটু কথা বলেন ঠিক কিনা? এমন আগুন, যেই আগুনের মালা হযরতে ওমর যখন বললেন, এমন আগুনের মালা, হেদায়েতের মালা এমন ভাবে বললেন, কয় মাত্র শুনলেন, বোন এবার শুনাইলেন আল্লাহর কালামুল্লাহ। শোনানোর পর হেদায়েতের মালা গলায় পরে নেওয়ার লাগে পাগল হয়ে গেছে, জাল জ্বালা শুরু হয়ে গেছে। বোন ডাক দিয়ে কয়, ভাই আমার, এই মালা গলায় পড়তে হলে তোমার দুনিয়ায় গোসল করা লাগবে, পবিত্রতা অর্জন করা লাগবে। ও ভাই, অপবিত্র অবস্থায় হয় না, একটু আসো না, পবিত্র হয়ে আসো না। এমন হেদায়েতের মালার এত ঝালঝালা, হযরত ওমর কালেমার মালা যখন নবীর হাতে হাত দিয়ে এবার গলায় পরে নিলেন, ইমানের মালা গলায় পরে নিয়েছেন। ডাক দিয়া বলেন, নবী আমার, আর গোপনে আজান হবে না। আমি ওমর মক্কার আল্লাহর ঘরের সম্মুখ পানে আজান দিব। দুনিয়ার কোনো বেঈমানের বাচ্চারা আমারে বাধা দিতে পারবে না। বলবেন না সুবহানাল্লাহ। হিদায়াতের মালা এমন পাওয়ার মালা, এ বাবা, হেদায়েতের আগুন এমন আগুন, দুনিয়ার জমিনে কোনো পানি দিয়ে নিভান যায় না। উমাইয়ার কানে খবর চলে গিয়েছে, বেলাল কালেমার মালা গলায় পরে হেদায়েত গ্রহণ করেছেন। উমাইয়া ডেকে বলেন, আরে বেলাল, বান্দির বাচ্চা বান্দি,
গোলামের বেটা গোলাম। বেলালের বাবাও ছিলেন উমাইয়ার গোলাম, বেলালের মাও ছিলেন উমাইয়ার গোলাম। এরে গোলামের বেটা গোলাম, বাপ হারা মা হারা, এই দুনিয়ায় মোহাম্মদের সঙ্গে নাকি মেলামেশা করো, মোহাম্মদের সঙ্গে নাকি সময় পার করো। আমার গোলাম হইয়া মোহাম্মদের কালেমা নাকি গলায় পরে নিয়েছো। আল্লাহর বান্দারা, বেলাল ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি পরে নিয়েছি। দুনিয়ার জমিনে এই মালা আমার কেউ আমার গলা থেকে সরাইতে পারবে না। আমার অন্তর থেকে হেদায়েতের মালা কেউ দুনিয়ার জমিনে আমার থেকে বিদায় করতে পারবে না। উমাইয়া রে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এরপরও এই হেদায়েতের মালা কেউ আমার থেকে সরাইতে পারবে না। আমি আমার হেদায়েতের মালা নিয়া আমার আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাব। উমাইয়া হযরত বিলালকে এমন ভাবে নির্যাতন করে রে বাজান, কেই না জানো ঘটনা জানা মাকসাদ না রে বাবা, ঘটনা মানা হলো মাকসাদ, আমলে পরিণত করা হলো মাকসাদ রে বাবা। হযরত বিলালকে এমন কোন নির্যাতন নাই, হযরত বিলালকে করা হয় নাই। ও বাবাজি, আপনার বান্দারা হেদায়েতের মালা এমন ভাবে গলায় নিয়ে নিল। শোনো না, মরুভূমির প্রান্তর, পিঠের উপরে কখনো, মাজার উপরে কখনো, বুকের উপরে কখনো ভারী পাথর দিয়া এমন ভাবে শাস্তি দিতেন রে বাবা, এমন ভাবে কষ্ট দিতেন আর বলতেন, বল আল্লাহ বলতে কেউ নাই রে। বেলাল ডাক দিয়ে বলতো, আহাদ, আমার আল্লাহ তো একজন আছে রে, আমার আল্লাহ তো একজন, ওয়াহদাহু লা শারীকা লাহ, আমার আল্লাহ একজন, আমার আল্লাহর কোনো শরীক নেই রে। আমার আল্লাহর মা নাই, আমার আল্লাহর বাবা নাই, আমার আল্লাহর ছেলে নাই, আমার আল্লাহর মেয়ে নাই, আমার আল্লাহর ভাই নাই, আমার আল্লাহর বোন নাই, কেউ নাই। কয় যত নির্যাতন করে তত হেদায়েতের পাওয়ার বাইরে যায়, যত নির্যাতন করে তত হেদায়েতের পাওয়ার বাইরে যায়। হেদায়েতের পাওয়ার বাড়ার দ্বারা ক্ষতি হয় না রে গোলাম, হেদায়েতের পাওয়ার বাড়ার দ্বারা আমার আল্লাহ দুনিয়ার জমিনে ঈমান বাড়ায় দেয়, আমল বাড়ায় দেয়, আমার আল্লাহ জান্নাত দিয়ে দেয়। বলেন ঠিক কিনা? নবীজি বলেন, আমি মেরাজের রাত্রে গমন করলাম, আমি জান্নাতে ঢুইকা আমার কানের ভিতরে আওয়াজ, এজন্য আমার বিলাল হাঁটে, আওয়াজ দিয়ে বলবেন না আল্লাহু আকবার। বেলাল নবীর আগে জান্নাতে চলে যাবেন, সুবহানাল্লাহ বলেন। সাহাবা আজমাইন নবীর পিছে, বেলাল নবীর সামনে রশি ধইরা আল্লাহর জান্নাতে চলে যাবেন রে বাবা। বেলাল এত দামি, রঙের কারণে দামি হয় না। শুনুন না রে গোলাম, রঙের কারণে দামি নয় এই দুনিয়ার জমিনে ও বান্দারা, সম্মানের কারণে দামি নয় এই দুনিয়ার জমিনে বান্দারা, অর্থের কারণে দামি নয়, বংশের কারণে দামি নয়। আল্লাহ বলে, আমি কিচ্ছু চাই না, আমি আল্লাহ তোদের একটা কলব চাই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন আমি তোমাদের থেকে তোমাদের অন্তরটা চাই। আসলে আমি আল্লাহর জন্য করো কি করো না, নামাজ আদায় করো আমি আল্লাহর জন্য করো কি করো না, রোজা আদায় করো আমি আল্লাহর জন্য করো কি করো না, হজ্জে বাইতুল্লাহ যাও আমি আল্লাহর জন্য যাও কি যাও না। এই দুনিয়ার বান্দারা, দান করো, সাদকা করো, আমি আল্লাহর জন্য করো কি করো না। শুধু আল্লাহ বলেন আমি চাই তোর কলব, আমি আল্লাহর সঙ্গে তোর অন্তরের সম্পর্ক রে গোলাম। এই জন্য হাল জামানায় নবী নাই, কিন্তু হাল জামানায় রসুল নাই, নবীও নাই, কোনো সহিফা নাই, হাল জামানায় রসুল নাই, কোনো আয়াত নাযিল হয় না। কিন্তু বান্দার সঙ্গে যখন তাআল্লুক আল্লাহ হয়ে যায়,
আল্লাহর সম্পর্ক জুইরা যায়, আমার আল্লাহ এই বান্দার অন্তরে ইলহাম ঢেলে দেয়। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি, দুনিয়ার জমিনটা হলো আল্লাহকে খুশি করার জমিন। এই জমিনে আল্লাহ যত আমল দিয়েছেন বাবা, আপনার আমার জন্য কত জরুরি বান্দা। আমল না করলে মজা পাই না, আমল করলে বড় মজা লাগে, দিলটা ফেরিস লাগে। যেদিন কারা নামাজ সুন্দরভাবে আদায় করি, নিজের কাছে বড় মজা লাগে। হার হার সুন্নতগুলি যখন পালন করি, নিজের কাছে ভালো লাগে, আত্মতৃপ্তি লাগে। হ্যাঁ, যদি আমল সুইটা যায় আর ভালো লাগে না। ও যুবক, হাতে দইরা বইলা যায়, ও যুবতী বোনেরা, হাতে দইরা বইলা যাই বোন আমার। সুন্নত, সব সুন্নতগুলা একটু সুন্দরভাবে আদায় করবা। চলার সুন্নত আদায় করবা, বলার সুন্নত আদায় করবা, খানার সুন্নত আদায় করবা, টয়লেটের সুন্নত আদায় করবা, পড়ার সুন্নত আদায় করবা, বসার সুন্নত আদায় করবা। এই দুনিয়ার জমিনে নবীজির রেখে যাওয়া সুন্নতগুলি যখন তুমি আদায় করবা, শুনো না, বড় মজা লাগবে। কিন্তু কই তোমার অবস্থা কই? আর নবীজির সুন্নতের অবস্থা কই রে বাবা? নবীজির সুন্নতের অবস্থা কই? এই জন্য কবি ডাক দিয়া বলে, তু খুঁজাও সুন্নতে আহমদ খুঁজাও, মোহাম্মদ কৈবুমত নিসবত তোরা। তু খুঁজাও সুন্নতে আহমদ খুঁজাও, মোহাম্মদ কৈবুমত নিসবত তোরা। কারি শৈতানি কুনি না মতওয়ালি গরওয়ালি লানতস্ত আই বরওয়ালি। ও যুবক ভাইয়ারা, তোমার চুলের দিক তাকাও, মদিনাওয়ালার সুরত তোমার নাই। তোমার মুখের দিক তাকাও, মদিনাওয়ালার সুরত তোমার নাই। তোমার গায়ের জামার দিক তাকাও, মদিনাওয়ালার সুরত তোমার নাই। তোমার লুঙ্গির দিকে তাকাও, মদিনাওয়ালার সুন্নত নাই, মদিনাওয়ালার সুরত নাই। তোমার টাইট ফিট জিন্সের প্যান্টের দিক তাকাও, মদিনাওয়ালার সুন্নত নাই। খানা খাও, কত মানুষ বাম হাত দিয়ে খানা খায়। কি রে ভাই, আমার আল্লাহ এত সুন্দর একটা ডান হাত দান করলেন। নবীজি বলেন, ডান হাত বরকতি হাত, ডান হাত বরকতিদার। যখন খানা শুরু করবা, ডান হাত থেকে চলবা। যখন জামা গাই দিবা, ডান হাত থেকে দিবা। যখন মসজিদে যাইবা, ডান পা আগে ঢুকাইবা। ও বান্দারা, যত ভালো কর্ম আছে সব নবীর সুন্নত অনুযায়ী উম্মত হয়ে দেখো না, কসম আল্লাহর দিলে অশান্তি থাকবে না সুন্নত মানার কারণে। একটু আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আপনি আমল করবেন, একটু চিল্লা এখন, মজা আছে না নাই? জোরে বলেন না। একদল নামাজ পড়ে, যে নামাজ আদায় করে না ও নিজের নিজে চোর মনে করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে বলেন। মসজিদের দিকে একটু উকি মেরে তাকায় আর মনে মনে চিন্তা করে, আমি তো যত তাড়াতাড়ি যাব কেউ আমাকে দেখবে না। কেননা সালাম ফিরাইয়া হুজুরে পিছনে তাকায় যদি আমার দেখে নামাজ পড়ি নাই। দুপুরবেলা পাগলা আবুল বাসার বিরিজপুরির মতন যদি হয়, যদিও চৌকের ফাঁক দিয়ে যাও ধরতে পারে নাই, পরে ডাক দিয়ে কয়, কিরে চড়া, নামাজ ফরজ নাই কি লেগা? সুন্নত কই, ফরজ কই? চোরের মতন দৌড়ায়। একটু কথা বলেন ঠিক কিনা? সামনে আগাত রমজান, এই আগাত রমজান আসার আগে আমার নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মজার আগে মজা আছে না নাই? কথা কন না। মজার আগে, মজার আগে, মজার আগে মজা আছে। কয় কেমনা মজার আগে মজা? কয় মাছ ধরা একটা মজা, খাওয়ার একটা মজা। কথা কন, চিল্লা এখন ঠিক কিনা? মাছ ধরা একটা মজা, খাওয়ার একটা মজা। ও দুনিয়ার বান্দারা, কয় পিঠা বানানো এক মজা, পিঠা খাওয়ার আর এক মজা।
কাজ করার এক মজা আর ভোগ করার আর এক মজা। কিছু কিছু বান্দা নিজে না খাইয়া মজা পায়, অন্যকে খাওয়াইয়া মজা পায়। কিছু কিছু বান্দা নিজে খাইয়া জলদারি বই মজা পায়, অন্যকে খাওয়াইতে গেলে বের হয় না। ঠিক কিনা বলেন? বিবাহের আগে মজা আছে না নাই? বিবাহ কি যে মজা, খালি কাউন আর কাউন, কিন্তু বিবাহের সময় খাইতে পারে না। খাওয়ার বিবাহের আগে মজা, অন্তরের ভিতরে মজা। বিবিকে এক নজর দেখবো, অন্তরটা বইরা যাবে। সারা জীবন ব্যাচেলার ছিলাম, এবার বুঝি একটা ফেলার বসানো। আগে থেকে আনন্দে আত্মহারা। নবীজি বলেন, হ্যাঁ আমি মদিনাওয়ালা নবীও আমল করার আগে আমলের মজা পেয়ে যেতাম। হ্যাঁ এইটি আমার মূল কথা রে বাবা। অনেক বান্দা আমল করার আগে আমলের মজা পায়। আমি যখন মাদ্রাসায় যাব সম্ভব 97 আর না হয় 98 রে বাবা, মাদ্রাসায় যাওয়ার আগে রাতের বেলা মারে ডাক দিয়ে কই, মা মাদ্রাসায় যাবো, তুমি বুঝো না একটু রস দিয়ে সিন্নি খাওয়া লাগে। মা কয়, তোর অহনি এত আনন্দ শুরু হয়ে গেছে, মাদ্রাসায় গেলে আরো কত আনন্দ করবি রে বাবা। শোনো না, এমনি ভাবি কয় প্রত্যেকটা জিনিস মজা। কয় আমলের আগে যদি আমলের স্বাদ পাওয়া যায়, এই আমল কবুল, কোনো সন্দেহ নাই। চিন্না কোন ঠিক কিনা? আমল করার আগে আমলের মজা। নবীজি রমজান ছিল 2 মাস আগে আগায়া, এর 2 মাস আগে থেকে নবী দোয়া করতেন, আয় মেরে মালিক আল্লাহুম্মা বারিক লানা, ও আল্লাহ আপনি আমাদের জন্য বরকত দেন না রে মালিক। কিসের বরকত? ও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ও আল্লাহ রমজান আর শাবানের বরকত দিন। মানে ওই যে সামনে একটা রোজা আইতে লাগছে রে আল্লাহ, এইটার মজা আমার ভিতরে ঢুকে গেছে। অমাল্লিগনা রমাদান, ও দয়ার আল্লাহ আমার রমজান পর্যন্ত পৌঁছে দিয়েন আল্লাহ। রমজান এসেছে তো, কি মজা কি মজা, আনন্দে আত্মহারা। ইদা দাখালা রমাদান, কয় রমজান যখন শুরু হয়ে গেল, কয় শুধু মানলেওয়ালা বান্দাদের মজা লাগে না, আসমানের মজা লাগে, জান্নাতের মজা লাগে। সুবহানাল্লাহ। না প্রত্যেকটা রমজির মজা। ও গোলাম একটু ভালোভাবে খেয়াল করে শোনো বাবা, এই রমজান মাস যখন শুরু হয়ে গেল, নবীজি বলেন দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান শুরু হয়েছে তো, রমজান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আসমান খুশি হইয়া দরজাটা খুলে দিয়ে কয়ে, যা রমজানের আগে তো আমার দরওয়াজা খোলা যায় নাই রে, আমার দরওয়াজা খোলা। ওরে মনে চাই ঢুইকা যা চিল্লা কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এই জান্নাত এই দুনিয়ার জমিনে বাবারা জান্নাত আনন্দিত হয়ে যায়। কয় কেমন জান্নাত আনন্দিত হয়ে যায়? কয় সাধারণ সময় জান্নাত খোলা হয় না, তবে বান্দা রমজানের চাঁদ যখন উদিত হয়, জান্নাত আনন্দে আত্মহারা হইয়া খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? ওরে আমলের এত মজা, ওই জান্নাতের ভিতরে হুর তোমার আমার জন্য অপেক্ষামান। রমজানের রোজা যারা রাখবে রে বান্দা, এই বান্দাদের জন্য জান্নাতের নারীরা অপেক্ষামান, হুর অপেক্ষামান। কয় রমজান যখন শুরু হয়ে যায়, কয় আমি যদি জান্নাতি হই, আমার জান্নাতি বিবিরা ওই জান্নাতের ভিতরে বৈশা দৈনন্দিন আমার লাগে পাখা বুনায়। কি বুনায়? জোরে খান না, জোরে খান।
আমার লাইগা পাখা বুনায়, আমার লাইগা বালিশের বিছানা কি বলে ওষার বুনায়, একটা ফুল আঁকে আমার লাইগা খালি সাজুগুজু করে। কখন আমি মরব রে, মরণটা যদি আমার রমজানে হয়ে যায়, এই যে কি আনন্দ! জান্নাতের হুরেরা সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত জান্নাতি এই রমজানের রোজা রাখনেওয়ালা বান্দার জন্য সাজুগুজু করে, আবার সন্ধ্যা থেকে নিয়া সকাল পর্যন্ত আনন্দে সাজুগুজু করে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তো অপেক্ষা আমলের যে কি মজা। নবীজি বলেন শুধু চাই না অগলিকাত আবওয়াবু জাহান্নাম। আমার আল্লাহ বান্দা যখন আমল করার জন্য রমজানকে উপভোগ করেন, আমার আল্লাহ জাহান্নামের দরওয়াজাটা আনন্দিত হয়া খুইলা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ওরে বান্দা আনন্দে আত্মহারা হইয়া রমজানের যখন রোজা রাখে, আল্লাহ ডাক দিয়ে কয় রে আমার গোলামের জবান মুখ দিয়া দুর্গন্ধ বের হচ্ছে কেন জানো? পেটের নারী বুড়ি একেবারে খানাহীন হয়ে গেছে। এই নারী বুড়ির ভিতরে এবার কিছু কি আছে? লালা আছে, দুর্গন্ধওয়ালা লালা। এই দুর্গন্ধওয়ালা লালার দুর্গন্ধ মুখ থেকে বের হয়। আমার আল্লাহ খুশি হয়ে ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দারা, দুনিয়ার মানুষের কাছে দুর্গন্ধ মনে হয়, আমি আল্লাহর কাছে এটা মৃগ নাভি অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহর বান্দারা, আমার নবীজি ডেকে বলেন উম্মত, আল্লাহ বলেছেন রমজানের রোজা আমি আল্লাহর জন্য, এর প্রতিদান আমি আল্লাহ দিব, অন্য কাউকে দিতে দিব না। কি রে প্রতিদান আল্লাহ দিবেন? বান্দারে জান্নাত দিয়া, নাজ নিয়ামত দিয়া বইরা দিবেন। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ, লাহুম মা ইয়াশাউনা ফিহা। এই জান্নাতের ভিতরে বান্দা চাবে, আল্লাহ আমার এটা দেও না। আল্লাহর বান্দা চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করবেন না। এই দুনিয়ার বান্দারা, বান্দা কল্পনা করতে দেরি, আল্লাহ দিতে দেরি করবেন না। আল্লাহ কয় বান্দা গো চাওয়া যেখানে শেষ, ওয়ালাদাইনা মাজিদ, চাওয়ার পরেও আমি আল্লাহর ভান্ডারে আরো থাকবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ওরে মন কার লাগিয়া কান্দো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দো দিবা রাতি, আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নাই তারা, কেউ নাই রে আপন। ঠিক না? আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নাই তারা, কেউ নাই রে আপন। আজ না হয় কাল বুঝবা একদিন রে, নিবলে তোমার আখি, কার লাগিয়া কান
কান্দো দিবারাতি গোলামন আমার কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নাই তারা কেউ নাই রে আপন আজ না হয় কাল বুঝবা একদিন রে তোমার বুঝলে তোমার কি কার লাগিয়া কান্দো দিবারাতি গোলামন আমার কার লাগিয়া কান্দো দিবারাতি আমরা শুধু দুনিয়ার জন্য কান্না করি বলেন ঠিক হ্যাঁ কয়জন আখিরাতের লাগে কান হ্যাঁ আমার লাগে আমি কয়দিন কান আমার লাগা কি করছি আমার লাগে কি করছি আমি চাচায় বাড়ি বানায় কার লাগা সিলির লাগা ঘর সাজায় কার লাগা কয় বিবির লাগা আপনার লাগে কি কয় আমারই দিয়ে হবে কি হ্যাঁ আমারই দিয়ে হবে কি কথা ঠিক তবে আপনার যা দিয়া হবে আপনি তার করছেন কি বলেন হ্যাঁ আপনি তার করছেন কি এই দুনিয়ার মোহে পইরা করছেন কি বেলা ডুবে গেলে বেডিরা পাগল হয়ে যায় জোরের পর যদি না ঘুমাইতাম সব কাজ কাসান যাইত কথা কর না হ্যাঁ তোমার আর আমার বেলা যখন ডুবে যাইব তখন তসবি 40-8টা বানায়া কথা কর না আছে না নাই সারা জীবন তসবি নাই তাহালিল নাই ইবাদত নাই বুড়া হয়ে গেছে বিছনায় বিনা ফ্যাত ফ্যাত করে পায়খানা করে তসবি একটা বানাই লেছে 14 পড়তে 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 জীবন শেষ কোন ভাগদা জানি পায়খানা করে দেশে গা বিদায় আরে ভাই তোমার আমলেরও একটা সময় ছিল কথা কন না আমলের সময় যৌবনের সময় জিহাদের সময় যৌবনের সময় ইসলাম জিন্দার সময় যৌবনের সময় সময় সমাজকে ঠিক করার সময় যৌবনের সময় গুনাহ থেকে বাঁচার সময় যৌবন নবী বলেন অশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আর রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ এই আমলের সময় আছে নবীজি বলেন যৌবনের আমল এত তরু তাজা কিয়ামতে আল্লাহ বলবেন আয় আরশে আজিমের নিচে বয় জোরে বলেন বুড়া হয় আর সবাই মসজিদের পাগল হয় কাজ নাই তাই ও যুবক যৌবন বয়সে যারা মসজিদের পাগল হয় এরাই পাগল বাকিগুলো মজনু নয় বাকিগুলো দুধ খাওয়া মজনু বাকিগুলো কি বুঝেন নাই দুধ খাওয়া মজনু এত সোজা আপনি 1 ঘন্টা বয়া বয়া দোকানে কি করছেন চাড়াম ছাড়ছেন চা খাইছেন এবার আপনি গুনেন ধরলাম সুবহানাল্লাহ 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 15 মিনিটে 3 শ্রেণী 12টা কয়বার বলছি 12 বার 15 সেকেন্ডে কয় সেকেন্ডে তাহলে 4 বার কত 48 মিনিটে 50 বার আপনি যদি নাও বলেন 1 মিনিটে কতবার বলা যায় সহি শুদ্ধ করে বললো কতবার
50 বার বলা যায় 1 মিনিটে। এবার 1 ঘন্টায় কতবার? 3000 বার। কয় হাজার বার? 3000 বার। আপনি 1 ঘন্টায় 3000 বার মসজিদে বসে আপনি সুবহানাল্লাহর জিকির করেন, কসম আল্লাহর, আল্লাহ 3000 গাছ জান্নাতে আপনার লাগে লাগাই। বয়ানাইজ করতে দিলেন না, ব্যথা নিয়ে গেলাম। 3000 গাছ। আপনি, আমি তো তাড়াতাড়ি মানে আস্তে আস্তে আরো তাড়াতাড়ি করলাম বলি আমি। আলহামদুলিল্লাহ। আপনি 1 ঘন্টা করেন 3000। নবীজি বলেন আল্লাহ 3000 গাছ জান্নাতের খোলা ময়দানে সুসজ্জিত করে লাগায় দেয়। আব্বাজান ইব্রাহিম, জাতির পিতা কেডা? ও গোপালগঞ্জের মানুষ কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি মেরাজে গেলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালাম। এই সমস্যা আছে নাকি? একটু রসিকতা করি, আপনারা আবার কষ্ট নেন না। হা, আব্বাজান ডাক দিলেন আমার নবীকে। মেরাজে যখন যায় তখন আব্বা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তো আসমানে যাচ্ছেন, ডাক দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ডাক দিছেন, দাঁড়াইছেন, বাব্বাটার পরিচয় হয়ে গেছে। পরিচয় হয়ে গেছে, এবার ডাক দিয়ে কয় আপনার উম্মতের প্রতি আমার সালাম, আপনি সালাম পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ কবেন না? যারা গাড়ি দেয় এরা সালাম পায় না। এত সোজা, সালাম পাঠিয়ে দিলাম। তবে শুভ সংবাদও দিয়ে দিলাম আমার সন্তানদের, আপনার উম্মতদের আপনি শুভ সংবাদ জানাবেন। কি? আপনার উম্মত এদেরকে শুভ সংবাদ দিবেন। আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছে যে মাটি দিয়া এত সুগন্ধি। আল্লাহ যে জান্নাত বানাইছেন তার পুরা কি কয় ডেকোরেশনটা এমন 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 সুন্দর। আপনি শুভ সংবাদ জানাবেন। তবে হ্যাঁ, আপনি আরো শুভ সংবাদ জানাবেন, তা হলো আল্লাহ খালি জান্নাতের বিল্ডিং বানায় নাই, জান্নাতে আবার বড় বড় মাঠ রাখছেন। কি রাখছেন? মাঠ রাখছেন। এবার আপনার উম্মতদেরকে আপনি বলবেন, এই উম্মতরা যখন বলবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যখন এই তাসবিহ গুলা পাঠ করবে, আল্লাহ এক একটা তাসবিহের বদৌলতে আল্লাহ জান্নাতে ওই বাগানে এক একটা গাছ দিয়ে সাজাবে। বুঝি না, বুঝি কথা কান্না বুঝি। সুখ পাইয়া আল্লাহর নাম বইলে, সুখ পাইয়া বইলাছ সে আল্লাহর নাম, পাঠাইছে হাই কি বলি করিতে কি কাম, ন্যাংটা হইয়া গাইছো তুমি দুনিয়ার গান। একবারে সাইজ করে আল্লাহ হেদায়েত দান করেন। চিল্লা কেন আমিন। একটু আয়াত পড়ছি, এই আয়াতটা তরজমা করে বিদায় ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা শোনেন, আসলে কি বয়ানের একটা দাস আছে, এই দাস যখন নষ্ট হয়ে যায় তখন বয়ান উঠাইতে কষ্ট হয়। যাই হোক, তারপরে যারা আপনারা আছেন আপনাদের হক আল্লাহ বের করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুজা একবারে সাবলীল ভাষায় কয়েকটা কথা বলবো রে বাবা, বিদায় নিব মোনাজাতের মাধ্যমে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ও ঈমানওয়ালারা কুতিবা আলাইকুমুস সিয়াম,
তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। শুধু তাই না, তোমরা একারা রমজানের রোজা রাখবা, ব্যাপারটা এমন না। তোমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, নবী রাসূল যারা ছিলেন, উম্মত যারা ছিলেন, এরাও রমজান মাসের রোজা রেখেছিল। আমরা বললাম, আল্লাহ, রোজা রাখলে কি লাভ হবে রে? আল্লাহ ডাক দিয়া বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, দুনিয়ার ভিতরে তোমরা যাতে করে আল্লাহ ভীরু হতে পারো, খোদা ভীরু হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো, এক কথায় মুত্তাকিন হতে পারো। সুবহানাল্লাহ। এবার মুত্তাকিন কাকে বলা হয়? আমার আল্লাহ মুত্তাকিনের দুইটা সংজ্ঞা জানা দেয়। এ বাবা, বয়ানের শেষ লগ্নে একটু ভালোভাবে লক্ষ্য করেন। কয়টা? আরো জোরে বলেন না। আল্লাহ বলেন, লিকুল্লি আওয়াবিন হাফিজ। ও দুনিয়ার বান্দারা, নাম্বার 1 মুত্তাকিন যারা হয় এরা তাওবাকারী হয়। 2 নম্বর হলো মুত্তাকিন তাদেরকে বলা হয় দুনিয়ায় যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখেন। কি থেকে? কি থেকে? কি থেকে? 1 নম্বরে কি? 1 নম্বরে কি? তওবা। 1 নম্বরে কি? তওবা। 2 নম্বরে কি? নিজেকে গুনাহ থেকে পুরা হেফাজত করা। এবার মুত্তাকিনের সংজ্ঞা বললাম রে বাবা, দুনিয়ার জমিনে যে বান্দা তওবাকারী হয়ে যায়। 2 নম্বর, যে বান্দা নিজেকে গুনাহ থেকে বাঁচায়, আমার আল্লাহ বলেন এরই মুত্তাকিন বলা হয়। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। ও দুনিয়ার বান্দারা, আল্লাহ বলেন মুত্তাকিন যারা হয় এদের জন্য আল্লাহ জান্নাত অদূরে রেখে দেন। নবীজি বলেন কোন দূরে রেখে দেন? কিয়ামতের ময়দান বিভীষিকাময়। এই কিয়ামতের ময়দানে বান্দা যখন মাথার উপরে সূর্যটা চলে আসে, জমিনে তামা হয়ে যায়, মানুষ বেকারার হয়ে পালায়ন করে, দৌড় শুরু করে দেয়। ও দুনিয়ার বান্দারা, একজন আর একজনের থেকে পালায়ন করে, কেউ যখন কেউ কারো পরিচয় দিবে না, ওই সময়টা এমন হবে, আল্লাহ কয় দুনিয়ায় মুত্তাকিন যারা হবে এরা কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হইয়া তাকায় দেখবে, ওই আমগো জান্নাতটা দেখা যায়। আরো আসতে বলেন না। ওই আমাদের জান্নাত দেখা যায়। বিগাইরি, আল্লাহ বলেন ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ হাদা মা তুআদুন। এবার আল্লাহ দেখে বলবেন, এইটাই তো তোমাকে লেগে ওয়াদা করেছিলাম, মুত্তাকিন হইবা, মুত্তাকিন হয়েছো, গুনাহ মুক্ত হয়ে গেছো, তওবাকারী হয়ে গেছে, তো মুত্তাকিন হয়ে গেছে রে গোলাম, ওয়াদা কৃত ওইটা জান্নাত। হাদা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ মান খাশিয়ার রহমান বিল গায়বি ওয়া জাআ বিকলবিন মুনিবিন খুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। ও দুনিয়ার বান্দারা, কি মজা, কি মজা, একটু খেয়াল করে দেখেন না। একজন মুত্তাকিন, এই মুত্তাকিন বান্দা কিয়ামতের ময়দানে কষ্টেও যদি থাকে, জান্নাত দিকে কষ্ট দূর হয়ে যাবে। এই খানা পাক হইতেছে, ক্ষুধা লাগছে, খানা টকবক করে ফুটতেছে, দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, এই তো খামো, এই তো খামো। নদীর কিনারায় উঠতেছে, শরীরে আর বল পায় না, ঠান্ডা পানি একেবারে নিজেকে বরফ বানায় ফেলাইছে, আর একটু ধাক্কা দিলে ধুইরে যাবো, মানে কষ্ট অনুভব হয় না রে বাবা। বান্দা যখন কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে, জান্নাত দেখে বান্দার আর কষ্ট থাকবে না। এই বান্দাকে আল্লাহ দেখে বলবেন, এই তো তোমাদের ওয়াদাবদ্ধ জান্নাত, এইটাই তোমরা যাইবা। একটু বিচারের ফয়সালার পরে শিখলে বলবেন না সুবহানাল্লাহ। তবে মুত্তাকিন যারা, এদের আর একটা শর্ত,
মান খাশিয়ার রহমান বিল গায়ব। ও দুনিয়ার বান্দারা, যে খারাপ এরে মানুষ ভয় করে, যে কঠিন এরে মানুষ ভয় করে, যে দুনিয়ায় দানবের মতন চলে এরে মানুষ ভয় করে। আমার আল্লাহর একটা নাম কহার, পরাক্রমশালী। আমার আল্লাহর নাম জব্বার, তার মানে হলো আল্লাহ প্রতাপশালী। এমন আল্লাহকে মানুষ ভয় পায়, একে মুত্তাকিন বলা হয়। আমার আল্লাহ এবার একটা সংজ্ঞা জানা দেয়, আমি তো রহমান, আমার তো দয়ার দরিয়া, আমি দয়ার দরিয়া হওয়া সত্ত্বেও যারা আমি আল্লাহ, আমি রহমানকে যারা ভয় পায় এরাও মুত্তাকিন। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলে রহমানকে যারা ভয় করে না মুত্তাকিন হয়ে যায়। মান খাশিয়ার রহমানা বিল গায়বি ওয়াজা বিকলবিন মুনীব। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহওয়ালা একটা আত্মা নিয়ে যারা আগমন করে, আল্লাহ কয় বিকলবিন মুনীব উদখুলুহা বিসালাম। এরে মুত্তাকিন বান্দা যারা হয়, কয় এরা জান্নাতের ভিতরে আল্লাহ কয় শান্তি দিয়ে ঢুকে যাইব। আল্লাহ এবার অনুমতি দিবে, উদখুলু প্রবেশ করো, উদখুলুহা ওই যে জান্নাতের আলোচনা আল্লাহ করলেন, ঢুকে যাও, উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আরে এমন জান্নাতের ভিতরে ঢুকবা আর কোনোদিন বের হওয়া লাগবে না। ও আল্লাহ, রমজানের রোজা রাইখা আমাদের গুনাহগুলা মাফ করে দিও আল্লাহ। ও আল্লাহ, রহমত দিও, বরকত দিও, নাজাত না দিয়া রমজানকে বিদায় নিবা না। রমজান যদি আমাদের থেকে গুনাহ মুক্ত না করায় বিদায় নাও, ও দয়ার মালিক, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। বান্দা রোজা রাখবে না, জাহান্নামে চলে যাবে। নবীজি বলেন, বান্দা রোজা না রাইখা অন্ধকার কবরের দিকে যখন যাবে, কিয়ামত পর্যন্ত নিজের গাল সোফরা নিজে টেনে 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 ছিঁড়ে ছিঁড়ে ফেলা দিবে রে বান্দা। বেরোজগারের দল, আল্লাহর সাথে কোনো বেরোজগারের সম্পর্ক নাই। এই জন্য ভাই, ও বৃদ্ধ বাবারা, ও পর্দানিশী আম্মা জানেরা, এই রমজান মাসে কে কে রোজা রাখতে তৈয়ার? দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও, একটু হাত দুইটা টান করে দেখা দেন। আমরা রোজা ছাড়বো না, বলেন না আমরা রোজা ছাড়বো না। সকলে মিলে শেষবারের মতন একটা ডাক দেন, আল্লাহ। হয় না, আরো জোরে ডাক দেন, আল্লাহ। আরো জোরে ডাক দেন না, আল্লাহ। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করিয়া দান গো মওলা সব গুনাহ, মাফ করিয়া দান গো মওলা সব গুনাহ। তওবা করছি আর তো গুনাহ করব না, তওবা করছি আর তো গুনাহ করব না। মাফ করিয়া দান গো মওলা সব গুনাহ। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম,
করে কন্তন তাওবা ভাঙ্গিলাম আজকের রাত্রে খাঁটি তাওবা করিলাম আজকের রাত্রে খাঁটি তাওবা করিলাম।